গাজায় আবারও নৃশংসতার নজির তৈরি করে চলেছে ইসরায়েল। ২৪ ঘন্টায় বোমা হামলায় প্রাণ গেছে ১৯ ফিলিস্তিনির। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তরতাজা মানুষের দেহ। এমনকি আঘাতে অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে। যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি ভেস্তে দিতেই আগ্রাসনের মাত্রা বাড়িয়ে চলেছে ইসরায়েল, এমন অভিযোগ হামাসের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় কখনোই আগ্রাসন পুরোপুরি বন্ধ করেনি ইসরায়েল, বরং নানা অজুহাতে নিয়মিত চালিয়ে গেছে হামলা। এবার যখন চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের তোড়জোড় চলছে, তখন আবারও উন্মত্ত হয়ে উঠেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর নারকীয়তার শিকার শিশু থেকে বৃদ্ধ সব বয়সের ফিলিস্তিনি। রোববারও টার্গেট হয়েছে গাজা সিটি, খান ইউনিস এবং দের আল বালার বিভিন্ন এলাকা। বিস্ফোরণে গর্ভপাতের মতো নৃশংসতার সাক্ষীও হয়েছে উপত্যকা। বিদ্যুৎ ছিল না, পুরো এলাকা অন্ধকার ছিল। আমরা সকালে এখানে কাজ করতে এসে শিশুটির মরদেহ দেখতে পাই। মায়ের পেট থেকে ছিটকে বের হয়ে এসেছে। তার মায়ের মরদেহের অর্ধেক অংশ বহু কষ্টে টেনে বের করি। বাবার অবস্থাও একই রকম ছিল, সবাই টুকরো টুকরো হয়ে গেছে। হামলার উদ্দেশ্য যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দেওয়া। রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের নাশকতা বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী তুরস্ক। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান তিনি। সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে হামাস। তবে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ইয়েলো লাইন অতিক্রম না করার শর্ত দিয়েছে তারা, যদিও কোনো শর্তেরই তোয়াক্কা করছে না আইডিএফ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।